দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে কোনোভাবেই তা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্যদিকে দেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে সম্মিলিতভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। সম্প্রতি রাজধানী সহ সারা দেশে বেড়েছে চুরি, ছিনতাই, ধর্ষণ, ডাকাতি সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড। ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণও হারাতে হচ্ছে অনেককে। শুধু মঙ্গলবার রাতেই ছিনতাইকারীর চাপাতির আঘাতে ও গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন অন্তত 4 জন। এর মধ্যে 2 জনের মৃত্যু হয়। আমাদের যতটুকু জানা এটা ছিনতাই হয়েছে সম্ভবত। কানে স্বর্ণ ছিল, গলায় হার ছিল, হাতে রুলি ছিল, এই কারণে হয়তো মেরে ফেলাইছে ওনারে। এসব প্রতিরোধের অভিযানে নেমেছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও এটিইউর যৌথ বাহিনী। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং 2 মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। শুধু রাজধানীতেই বসানো হয়েছে অন্তত 65টি চেকপোস্ট। চুরি, ছিনতাই সহ যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধের লক্ষ্যে আমরা এই চেকপোস্টটি কম্বাইনলি পরিচালনা করছি। মোটরসাইকেল আরোহীর মাধ্যমে কিছু ঘটনা ঘটেছে, সেগুলোকে আমরা মাথায় রেখে আমরা তল্লাশি পরিচালনা করছি। এছাড়াও সন্দেহভাজন কাউকে পেলে আমরা সেটাও তল্লাশির আওতায় আছি। বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে তারই পরিপ্রেক্ষিতে আমরা এখন সাব রোড এবং সাব রোডে আমরা অপারেট করছি। এর প্রেক্ষিতে মঙ্গলবার মধ্যরাতে বিজয় সরণি চেকপোস্ট পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার ও উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া সজীব। এ সময় ডিএমপি কমিশনার সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করার আহ্বান জানান। আগে যে একটা অপরাধ হলে 10টা লোক সামনে আগে এসে প্রতিরোধের চেষ্টা করতো, এখন সেটা না করে উল্টা পকেট থেকে মোবাইল বের করে উনি ওইটা ভিডিওতে ব্যস্ত থাকে। আসেন সবাই প্রতিরোধ গড়ে তুলি এবং একটা লোক বিপদগ্রস্ত হলে আমরা সবাই আগে যাই। এসব ঘটনায় রাজনৈতিক ইন্ধন আছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, যদি কেউ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে কাউকে ছাড় দেয়া হবে না। জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি, ছিনতাইয়ের মতো ঘটনা হোক, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম অবস্থান নেবে। খুব শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।